নমস্কার। আমাদের প্রচুর স্টুডেন্ট এবং প্রচুর ফলোয়ার্স যারা মাঝে মাঝে কোথাও যেন একটা চাহিদা রাখেন যে আপনারা কুণ্ডলী অ্যানালাইসিসটা কিভাবে করেন। এখানে একটা ছোট্ট অ্যানালাইসিসের মাধ্যমে একটু বোঝাতে চাই যে কেন দরকার কুণ্ডলী অ্যানালাইসিসটা। কারণ আমরা অনেকেই অ্যাস্ট্রোলজারের কাছে যাই, গিয়ে আমরা শুধু রেমেডির জন্য আমরা তাগিদা দিই, কিন্তু রেমেডিটা তো আছেই, রেমেডি আমাদের করতে হয় যাতে আমাদের প্রবলেমগুলো প্রশমিত হয়, কিন্তু তার মাঝে আমাকে তো জানতেও হবে যে আমার চার্টে প্রমিস কি আছে, আমি কি নিয়ে জন্মেছি, এইটাকে ইগনোর করা কখনোই যাবে না। রেমেডি করলে আমি সেই জায়গাটা ব্যালেন্স করতে পারি, কিন্তু কমপ্লিটলি নালিফাই করা যাবে না, কারণ এটা আমার ইনবর্ন, এটা আমি নিয়েই জন্মেছি। এইখানে যেই চার্টটি আমরা দেখতে পাচ্ছি, এই চার্টটি একটি জাতিকার চার্ট। এই চার্টে এই জাতিকা ডিসস্যাটিসফাইড তার প্রফেশনকে নিয়ে। সে চাকরি করে কিন্তু পার্মানেন্ট জব করেন না, এবং পাশাপাশি এনার বারবার অপরচুনিটিও, যেগুলো ধরুন পার্মানেন্ট জব হতে পারতো, সেই ধরনের অপরচুনিটি উনি গ্র্যাব করতে পারেননি এবং সেখানে সমস্যা এসেছে। উনি অনেক দিন ধরে চেষ্টা করেও পার্মানেন্ট জব করতে পারেননি, যেহেতু কন্ট্রাকচুয়াল কাজ করেন সেজন্য ওনার অসুবিধে হয়, ইনকামে অসুবিধে হয়, কর্মে ওনার ডিসস্যাটিসফ্যাকশন থেকে যাচ্ছে। এবার চার্ট কি বলছে? চার্টে আমরা আমাদের যে দশম ভাব আমাদের কর্ম, ঠিক আছে? এবার এই কর্মে কি দেখাচ্ছে, কর্মের জায়গায় কি দেখাচ্ছে, অষ্টমপতি গিয়ে বসেছে। যখনই আমরা দেখব যে অষ্টম আর দশমের একটা কানেকশান রয়েছে, তখন কিন্তু কেরিয়ারে একটা সমস্যা থাকবেই। পাশাপাশি আমার চাকরির ভাব লিঙ্ক হয়ে গেছে, চাকরির প্রতি লিঙ্ক হয়ে গেছে অষ্টম হাউসের সাথে, এখানেও একটা সমস্যা থাকবে। সমস্যাটা কিছু ক্ষেত্রে থাকে না, কারণ যদি আমি অষ্টম হাউস রিলেটেডই আমার যদি কাজ থাকে, তখন এই বিষয়গুলো কিছুটা ইগনোর হয়। বাট এই যে এই হাউসের সাথে যখনই 6th হাউসের সাথে 8th হাউসের একটা কানেকশন হয়েছে, সমস্যা। আবার এই হাউসের সাথে অর্থাৎ অষ্টমের সাথে দশমের যদি কানেকশন হয়, সেখানে সমস্যা। আবার দেখা যাচ্ছে স্যাটার্ন যদিও বা লগ্নপতি সাপোর্ট দিচ্ছে বলে উনি কোনো না কোনোভাবে কর্মের সাথে যুক্ত হচ্ছে, চাকুরির সাথে উনি যুক্ত হচ্ছেন, কিন্তু এই লগ্নপতি কিন্তু আবার 12th লর্ড, ঠিক আছে? 12th লর্ড যেহেতু 12th লর্ড যেহেতু 6th হাউসের সাথে হাইলি কানেক্টেড, যেমন লগ্নপতি হিসেবে চাকরি পাইয়ে দিচ্ছে, সবসময় তাকে সাপোর্ট আছে, কিন্তু যেহেতু 12th লর্ডের সাথে 6th হাউসের কানেকশন রয়েছে, সেই জন্য ওনার চাকরি আবার চলেও যায়, সেই জন্য উনি পার্মানেন্টলি ঠিক ভালোভাবে কর্মসূত্রটা স্থাপন করতে পারছেন না জীবনে। এইভাবে দেখা হয়, এবং এই মধ্য থেকেই এই যে 9টা প্ল্যানেট, এই 9টা প্ল্যানেটের মধ্য থেকেই তারপরে দেখা হয় যে কোন প্ল্যানেটের রেমেডি করলে এই ব্যক্তি বা এই জাতিকা তার ক্ষেত্রে লাভবান হবেন। কোনো কোনো সময় একটি প্ল্যানেটের করলে হয় না, তখন বেশ কিছু প্ল্যানেটকেও আমাদের দেখতে হয়, হ্যাঁ, রেমেডি করতে হয়। রেমেডি করারও বিষয় থাকে, রেমেডি করার ভিডিওটা হয়তো একটু লম্বা হবে। রেমেডি কিন্তু আমাদেরকে সবসময় সময় সাপেক্ষ এবং বিশ্বাসের সাথে, এবং আমাদেরকে মন দিয়ে, অর্থাৎ কিছু কিছু রেমেডি আমাদের একটু দীর্ঘ সময় ধরে করতে হয়, তাই নিরাশ হয়ে বা ধৈর্যচ্যুতি ঘটলে সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট পেতে দেরি হয়, কিংবা কেউ যদি মাঝপথে ছেড়ে দেয় তাহলে সে রেজাল্ট পাবে না আর। ঠিক আছে, এখানে একটা অ্যানালাইসিস বললাম, আশা করি ভিডিওটি ভালো লাগবে।